তো নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন বিকেলবেলা আমি আর মা একটু পিসি বাড়ি যাব, আমাদের পিসি বাড়ি। তো আসছি বাড়িতে কয়দিন যাবতই, তো ভাবলাম পিসির সাথে দেখা করে আসি। এর জন্য সব কিছু গুছিয়ে নিতেছে মা। মা নন্দের বাড়ি মানে দিদির বাড়ি কী কী নিয়ে যেতেছে আপনাদের সেগুলো দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। এই যে সব কিছু মা গুছিয়ে নিতেছে। পুরকলা আনছে, বেগুন আর দুইটা কুমড়া নিয়ে আসছে, আমাদের গাছে ধরছে। মা বলতেছে তাহলে নিয়ে যাবো না তার পিসি বাড়ি। আমাদের রান্নাঘর, বিকেলবেলা কত ফড়িং উঠতেছে। আর ধুয়ার দিয়ে অনেক কাগজ বিছিয়ে রাখছে যাতে বৃষ্টিতে মাটিগুলা ধুয়ে না নেয়, এর কারণে। আর ওই পাশে নেট দিয়ে রাখছে, যে ছোট ছোট ভেড়ার বাচ্চা আছে ওইগুলা যায়, যে ওই বাড়িতে মরিচ গাছ টাছ খায়, এর কারণে এখানে দিয়ে রাখছে যাতে ওরা না যাইতে পারে ওইদিকে। তো ফুল গাছগুলো অনেক সুন্দর হয়েছে। ভাবছিলাম মরে যাব বৃষ্টির কারণে, তা দেখি যে মারা যায়নি, এখনো ভালোই আছে, হয়তো বার মারা যাবে না। তো এই পাশে অনেক ফুল গাছ বুনে রাখছে বলতে এখানে ফুল গাছ ছিল, ওইগুলা ফুলের থেকে বিছি যে পড়ে আর কি, ওইগুলা পড়ে আবার ফুল গাছ হয়েছে অনেকটাই। পুরোটা একদম ফুল গাছ। আমাদের গাছেও ভালোই জাম্বুরা আছে। তো আমাদের গাছে জাম্বুরা খাইতে অনেক ভালো, বাইরে দেখলে ভাল লাগবো না, কেমন যেন কুচকানো। তো ভিতরটা অনেক ভালো, এত বড় জাম্বুরা দেখা যায় কিন্তু ভিতরে একটু ছোট হয়, মানে জাম্বুরাটা একটু ছোট, কিন্তু খাইতে অনেক স্বাদ। যারা রসালো জিনিস পছন্দ করে, রস জাতীয়, তাদের জন্য এটা ভালো। যেমন আমি এটা পছন্দ করি না, আমার এত রস এটা ভাল লাগে না, মুখে দেওয়ার সাথে সাথেই মানে হয়ে যায় একদম, এটা ভাল লাগে না। মা আবার এখানে করলা গাছ বুনে দিছে, করলা গাছ বুনে দেয়নি আর কি, আপনি হয়েছে, আপন চালা হয়েছে নাকি মা বলল। এখন করলা আসে নাই, শুধু ফুল আছে, যে কয়েকটা ফুল ধরছে, হয়তো বা আর কয়েকটা দিন গেলা একটু বড় হলে হয়তো বা আসতে পারে করলা। কিন্তু গাছটা দেখে তো ভালোই লাগতেছে, হয়তো বা আসতে পারে, কিন্তু পোকা ধরছে মনে হয় গাছে একটু, এই যে মনে হইতেছে পাতা খেয়ে ফেলছে। বাবাকে বলতে হবে একটু বিষ দিয়ে দিতে যাতে পোকাগুলো মারা যায়। বাড়িতে থাকলে অনেক সবজি মানে খাওয়া যায় আর কি, চারিপাশে সবজি বুনে রাখলে ওগুলাই করা যায়। যেমন এই যে এখানে পুঁইশাক গাছ বুনে রাখছে মা, এখানে করলা গাছ বুনে রাখছে, ওইদিকে মরিচ গাছ, বেগুন গাছ, মানে এইগুলো টুকটাক সবজি এই বাইরে থেকে পাওয়া যায়, কিনতে হয় না। আর বাসায় থাকলে তো সব কিছুই কিনা খাইতে হয়, কোনো কিছুই পাওয়া যায় না। এই যেমন কচুগুলা, এগুলা কি গ্রামের মানুষ কখনো কিনা খাইব? কখনোই খাবে না। আর বাসার মানুষ এগুলাই পায় না, যত টাকা হোক ওইগুলা দিয়ে আনতে হবে, খাইতে হবে, বাঁচার জন্য তো আনতেই হবে, তাই না? আর বাড়িতে থাকলে তো এইসবের কোনো চিন্তা থাকে না, ঝামেলা থাকে না, মানে সারাক্ষণ বসে থাকলে, ধরেন সাপোজ দিতে আসি, মানে বসে রইলো, হুট করে কিছু নিয়ে এসে বলে এটা রান্না করি। আর বাসায় থাকলে তো সেইটা না, আগে দেখতে হবে যে কি আছে সেটা রান্না করতে হবে। যে ওই পাশে আবার মরিচ গাছ আছে, যে মরিচ ধরে রয়েছে, টুকটাক প্রায় সবজি আছে বাড়িতে, খাওয়া চলে আর কি। এই যে গাছে অনেক সুন্দর জালি ধরে রয়েছে। এই যে বাড়িতেও বুনেছে মা, আবার ওই পাশে একটা ক্ষেত আছে ওইখানেও বুনে রাখছে,
ওই যে দেখা যাচ্ছে আরও আছে। এখান থেকে দুইটা জ্বালিয়ে নিছে পিসি বাড়ির জন্য। এই যে ফুলও ধরছে। আর ওই যে আমাদের ভেড়া আর একটা গরু বললে ও গরু না, ও বাছুর, এখনো গরু হয় নাই, ছোট আছে। তো আমাদের বাড়িতে এইগুলাই আছে, আর কিছুই নেই। এই যে আমাদের ছোট্ট একটা ঘর, এই ঘরটা আমাদের ছোট্ট মোটো একটা ঘর। তো ওই পাশেরটা সজীবদের ঘর, আর একটা ওই পাশে আছে কৃষ্ণর দিদি বাড়ি, মামা বাড়ি। ওই যে একটু দেখা যেতেছে। আমার সেই শখের চুলা এখানে এরকমভাবে পড়ে রয়েছে। মানে আমিও থাকি না, এখানে থাকা হয় না, আর চুলায় রান্না করাও হয় না। আর যখন মা থাকে বাড়িতে, ওই রান্নাঘরে দুইটা চুলা আছে ছোটো ছোটো, ওইখানে রান্না করে, এখানে আর আসে না। যদি আমি এসে রান্না করি এখানে, তাইলে রান্না করা হয়। তো এরকমভাবেই রয়েছে এটা। আর মা এই পাশে কাগজ দিয়ে রাখছে যাতে বৃষ্টির কারণে এই চুলাটা না ভিজে যায়, এর জন্য। তো যাই হোক, আমি আসছি, একদিন রান্না করবো এটাই। অবশ্য 2 দিন যাবত আমি আছি এখানে, রান্না করা হয় না। মাই রান্না করে ওই ঘরের চুলায়, এখানে আর রান্না করা হয় না। তো এই যে মাও রেডি হয়ে গেছে, আমি তো রেডি হয়ে গেছি। তো এখন তো পিসি বাড়ির জন্য মা কইতাছে একটা জাম্বুরা নেব। এই পাশেরটা একটু পাকা পাকা দেখলাম মনে হইতাছে। এই যে এই পাশেরটা কেমন, তাহলে এই পাশেরটা এই নষ্ট হইলে আর নিতে পারো না মনে থাক, পাকা হইব। আমাদের এই জাম্বুরা গাছটা অনেক দিন যাবত আছে, অনেক বয়স হয়েছে আর কি। আমি ছোট্টকাল থেকেই দেখতেছি এটার, হয়তো 12 আগে থেকে আছে। তাহলে এটা পাকা না, পাকা না মনে হয় রে, আরেকটা দেখলে ভালো হইব। তো এই যে এই পাশ দিয়ে আসছে, বেশ তো অন্ধকার অন্ধকার লাগতেছে, এর জন্য দেখা যেতেছে না। এই যে একটা পড়ে গেছে, এই যে জাম্বুরে পেরে নিছে, ভালো হইব। সামনে লাল লাল দেখা যায়, দেখি ভালোই তো বড় আছে। তাহলে চলেন যায় আমাদের সাথে, আপনাদের নিয়ে যায় আমার পিসি বাড়ি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, এখন যাচ্ছি পিসি বাড়ির উদ্দেশ্যে, রওনা হয়েছি। দেখি সামনে গাড়ি পাওয়া যায় কিনা। অবশ্য আমি কয়েকটা জামা বানাইতে দিচ্ছি, ওইখানেও একটু যাব, দেখি হয়েছে কি না জামা কয়টা। যদি হয় তাহলে নিয়ে যাওয়া যাবে, হয়তো বা ভাবছি আর 2-1 দিনের মধ্যে বাসায় চলে যাব। ছিলাম কয়েকদিন বাড়িতে। আর পিসি বাড়ি যাইতে পরে ওই দোকানটা যেখানে দিছি আর কি, বেশাকান্দা বাজার, ওইখানে। তো এই পাশে আবার অন্য মানুষ আর কি সবজি আবাদ করছে, এখানে মূলা বুনা রাখছে। আর এই পাশ দিয়ে হয়তো সিম গাছ বুনছে, যে সিম গাছ জাংলায় উঠে দিচ্ছে। তো আমরা প্রায় রাস্তার কাছাকাছি চলে আসছি, ওই যে দেখা যাচ্ছে রাস্তা। তো দেখি ওইখানে যে গাড়ি পাওয়া যায় কিনা। একটু সময় দাঁড়িয়েছিলাম, তো দেখলাম যে গাড়ি নেই,
আমি আর মা হাইটে হাইটে যেতেছি, দেখা যায় কত দূর যাওয়া যায়। আর পিসি বাড়ি পর্যন্ত হাইটে যাওয়া যাবে না, অনেক দূর। দেখি ওই দোকান পর্যন্ত যদি হাইটে যেতে পারি তাহলে ওইখান থেকে তো মাপ দিবার। এর আগে যদি গাড়ি পাই তাহলে ওইখান থেকে গাড়িতে ছেড়ে দোকান পর্যন্ত যাব, ওইখান থেকে আবার আরেকটা গাড়ি নিয়ে পিসি বাড়ি পর্যন্ত যাব। হ্যাঁ, এটা গেলেও যাওয়া যাবো দোকান পর্যন্ত, কিন্তু একটু বিকেল করে বেরোইছি না, একটু অন্ধকার অন্ধকার হয়ে যাইব যাইতে। ভাবছি আজকে আমি আর মা থাকবো পিসি বাড়িতে, আজকে থেকে কালকে সকালবেলা আসবো। পিসি বাড়িতে থাকবো, এর কারণে বিকেল করে বের হওয়া। আমি আর মা বেরোইছি আর যাইতে আসছি, তো চলেন যাই আমাদের সাথে। তো আমরা বসছি পিসি বাড়িতে। আটটু পড়া হামু এখন আটটু আগে বসছি না।